এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে বিকৃত, মিথ্যাশ্রিত, মানবরচিত, কল্পিত, ওই ধর্মের মানুষগুলো কিন্তু উপাসনা করে। কি করে? উপাসনার মাধ্যমে তারাও চায় স্রষ্টার সন্তুষ্টি। চায় কিনা? উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। আপনারা অবাক হবেন এই আয়াত কেন নাজিল হলো। তাফসীরের কিতাবগুলোতে সাক্ষ্য পাওয়া যায়, মক্কা মুকাররমায় যত কুরাইশ ছিল কাফের, আবু জেহেল সহ একজন কুরাইশ নেতাও নাস্তিক ছিল না, স্রষ্টাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। তো মূর্তি পূজা কেন করত? ওরা নাস্তিক ছিল না, স্রষ্টায় বিশ্বাসী ছিল, আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, অকপটে বিনা বাধায় তারা জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত আবু জেহেল, আবু লাহাব, সমস্ত কুরাইশ কাফেররা নাস্তিক একজনও ছিল না, সব ছিল আস্তিক, আল্লাহকে বিশ্বাস করত। ইসলামের সাথে দ্বন্দ্ব হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেবদেবীর পূজা কেন করে তারা? এই জবাবে তারা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই সব হাতে বানানো দেবদেবী, লাত, মানাত, উজ্জা, 360টা দেবদেবীরে ইবাদত করি এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তো তাদের উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে পাওয়ার চেষ্টা, আল্লাহর ভালোবাসা পেতেই তারা এই দেবদেবীর ইবাদত করত। উদ্দেশ্য ভালো ছিল, পদ্ধতি খারাপ। পদ্ধতি কি ছিল? খারাপ মানে একদম খারাপ, শিরক। ইহুদিরা বিশ্বাস করত ওজায়ের হচ্ছে আল্লাহর বেটা, ওরা ওজায়ের ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসার ইবাদত করত, ওদেরও দাবি ছিল আমরা আল্লাহরই সন্তুষ্টি চাই, ঈসা হলো ওসিলা। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কারণ আল্লাহকে পাওয়ার জন্য, তার ভালোবাসা পেতে, তার সান্নিধ্য পেতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে আর কোনো পথ নাই, কোনো মত নাই। একটাই তরিকা। কটা তরিকা? রাসূলুল্লাহর আনিত দ্বীন, ওনার আনিত শরীয়ত, ওনার প্রবর্তিত সুন্নাহ, ওনার দেখানো সুন্নাহ, এর বাইরে আল্লাহকে পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি লাভ, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, বেহেশতে যাওয়া, নাজাত, এসবের দ্বিতীয় আর কোনো ব্যবস্থা নাই। একটাই পথ, একটাই মত। বলেন, একটাই পথ, একটাই মত, সেটা হচ্ছে রাসূলুল্লাহর ইত্তেবা। এর বাইরে মানুষ
যে যেই ধর্ম নিয়ে থাক, ওটা তার কিসমত খারাপ, কিন্তু আখেরাতে তার কোনো মুক্তির ব্যবস্থা। এখন আমরা প্রথম পর্বে যে কথাটা বুঝবো তা হচ্ছে আল্লাহর ভালোবাসাটা প্রত্যেক মুমিনের অন্তরেই রাখতে হবে, হবে না? এই পৃথিবীতে আল্লাহ সাজায় রাখছেন, মূল উপাদান হচ্ছে ভালোবাসা। মানুষ চাকরি করে, ব্যবসা করে, সংসার করে, রাজনীতি করে, সবকিছুর মূলে কি? একজনের প্রতি একজনের টান, ভালোবাসা। যদি আল্লাহ ভালোবাসার উপাদানগুলো না রাখতেন তো কেউ তো আর ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতো না। আল্লাহ পৃথিবীর কিছু উপাদানকে চিত্তাকর্ষক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীর প্রতি ভালোবাসা আছে না আপনাদের? মায়ের প্রতি ভালোবাসা, বোনের প্রতি, স্ত্রীর প্রতি, এসব হচ্ছে নারীর প্রতি ভালোবাসা। নারীর প্রতি ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, কারি কারি সোনারূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই সব কিছুকে মানুষের জন্য দুনিয়ায় চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে। এজন্য মানুষ ব্যবসা করে, চাকরি করে, বিয়ে শাদী করে, ঘর সংসার করে, ঠিক কিনা? সবকিছুর মূলে কি? এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছে। এগুলো মুসলমানেরও দরকার, মুসলমানেরও দরকার। মুসলমানকে বানানো হয়েছে এই জন্য না যে তারা পৃথিবীতে সন্ন্যাসী হয়ে থাকবে, এ সব লাগবে। কিন্তু অমুসলিম আর মুসলিমের পার্থক্য এখানে, অমুসলিম এই জিনিসগুলোকে আঁকড়ে ধরে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখে না, পরকালকে ভুলে যায়। আর এই সবগুলো জিনিসকে মুমিন মুসলমান ব্যবহার করে, কিন্তু সব কিছুর চেয়ে তার ভালোবাসা আল্লাহর জন্য বেশি থাকে, তার রাসূলের জন্য বেশি থাকে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ঈমান আনার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, তার পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, পরিবার পরিজন, বিত্ত বৈভব, সোনারূপা, ধন সম্পদ, এমনকি তার জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে লোকটা একজন প্রকৃত মুমিন বা মুসলমান হতে পারে না। সব কিছুর চেয়ে বেশি আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম আল্লাহকে, আল্লাহর হাবিবকে কিরকম ভালোবাসতেন হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তা লিপিবদ্ধ আছে। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। ইমাম কুরতুবী লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ করলেন, তখন হিজরত করা সাহাবীদের জন্য কি ছিল? জোরে, মক্কা মুকাররমায় হিজরতের আগে একই পরিবারে, একই ঘরে পিতা ছিলেন মুমিন,
সন্তান ছিল কাফের, ভাই ছিল মুমিন, আরেক ভাই ছিল কাফের, স্বামী ছিল মুমিন, স্ত্রী ছিল অমুসলিম, একই সাথে বসবাস করতেন। কিন্তু যখন আল্লাহর হাবিব হিজরতের হুকুম করলেন, আর তো সম্পর্ক রাখা যাবে না, বাপ ভাইকে ছাড়তে হবে, বাপ সন্তানকে ছাড়তে হবে, সন্তান বাপকে ছাড়তে হবে, ভাই ভাইকে ছাড়তে হবে। সুবহানাল্লাহ। ইসলামের আদর্শটা কি দেখেন, সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে ইসলামের আদর্শ, ঈমানটা সবকিছুর ঊর্ধ্বে। এখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কিভাবে বাবাকে ছাড়ি, কেউ চিন্তা করলেন কিভাবে সন্তানকে ছাড়ি। এরকম চিন্তা ভাবনায় আছেন তারা। এতদিনের সম্পর্ক, রক্তের সম্পর্ক কিভাবে ছিন্ন করি, বাড়িঘর সম্পদ কিভাবে রেখে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে আর ভাইদেরকে আপন করে নিও না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, অর্থাৎ তারা যদি মুমিন না হয়, তোমরা মুমিন, তাহলে তাদের সাথে তোমাদের কোনোই সম্পর্ক রাখা যাবে না। সাহাবায়ে কেরামের একটা বিরাট অংশ, আওয়াজটা কমাও কমাও, কানে লাগে। সাহাবায়ে কেরামের একটা বিরাট অংশ মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। ভাই ভাইকে ছেড়ে দিল, বাপ ছেলেকে ছেড়ে দিল, সুবহানাল্লাহ বলবেন। স্বামী স্ত্রীকে, বাড়িঘর সব রেখে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। এখন কিছু সাহাবী তখনও হিজরত করেন নাই, আরেকটু অপেক্ষা করতেছে, কি করা যায় চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার সূরা তাওবার 24 নম্বর আয়াত নাজিল করে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, আমি বলি আপনারা গণনা করুন, পারবেন? আল্লাহ বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলুন, এখনো যারা হিজরত করে নাই, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের স্ত্রীগণ, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সে ব্যবসা, যে ব্যবসা লস হওয়াকে ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, সুরম্য বাড়িঘর যেগুলোকে পছন্দ করো, এ সব কিছু যতক্ষণ না আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হবেন, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় নেমে আসবে, আযাব আসবে, শাস্তি আসবে, যদি না এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূল তোমাদের নিকট প্রিয় না হয়।
সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্যে, তার হাবিবের জন্যে। ঠিক কিনা বলে? তাহলে ইমান ঠিক থাকবে, ইমান পরিপূর্ণ হবে, ইমানের উপর টিকে যাওয়া যাবে। নতুবা ইমান আনবেন ঠিক, ইমান মজবুত হবে না, আর সেই ইমানে টিকে থাকা যাবে না। ধারণাতীত কম মূল্যে ইমান বিক্রি করে বেঈমানের কাতারে শামিল হয়ে যাবে। হচ্ছে তো এখন বাংলাদেশে নির্বাচন ঘনায় আসতেছে, আর কেনা বেচা শুরু হয়েছে, কেনা বেচা শুরু হয়ে গেছে। কিভাবে দেশ বিক্রি করা যাবে, হ্যাঁ, কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে। দিনের স্বার্থ কেউ দেখতেছে না, ইমান ইসলামের স্বার্থ দেখতেছে না, নিঃস্বার্থ দেখতেছে। কেন? আমরা তো এখন পর্যন্ত ইমানটাই মজবুত করতে পারি নাই। আমার পিতামাতা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিত্ত বৈভব, সহায় সম্পদ, এমনকি নিজের জীবন থেকে যতক্ষণ না আল্লাহ তার রসুল প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সুপার ক্লাসের মুসলিম মুমিন হতে পারে না। সম্ভব না, সম্ভব। প্রিয় বন্ধুগণ, এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবী মক্কায় থাকলেন না, সব হিজরত করে চলে গেলেন। আল্লাহর হাবিবের সুমহান সাহাবীগণ আল্লাহর এই নির্দেশ পালন করেছেন অক্ষরে অক্ষরে। তারা আল্লাহ তার রসুলের ভালোবাসায় মাল দিয়েছেন, জান দিয়েছেন, সহায় সম্পদ সবকিছু, বিত্ত বৈভব সবকিছু কোরবানি করেছেন। পিতা পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, পুত্র পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না?